রাজধানীর মিরপুরে মানি এক্সচেঞ্জের ২১ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের দাবি, এই চক্রটি এর আগে ধানমন্ডিতে ৫০ লাখ টাকা ও কেরানীগঞ্জে ৫০ ভরি স্বর্ণালংকার ডাকাতি করেছে। প্রতিটি ঘটনাতেই স্থানীয় সোর্সের সহায়তা নিয়েছে তারা। গত ২৭ মে সকাল ৯:৩০ মিরপুর ১১ সি ব্লকের বাসা থেকে ২১ লাখ টাকা ও বিদেশি মুদ্রা নিয়ে পায়ে হেঁটে ১০ নম্বর গোল চক্করে অফিস যাচ্ছিলেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল ও তার ভগ্নিপতি জাহিদুল হক চৌধুরী। পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলে আসা কয়েকজন মুখোশধারী পিস্তল ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। চাপাতি দিয়ে জাহিদুলের কোমরে আঘাতও করে তারা। মিরপুর থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে ডিবি পুলিশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে থাকা একটি মাইক্রোবাসের সূত্র ধরে এ ঘটনার মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রায় ৬.৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে জাল টাকা ২,১২,০০০। তবে জাল টাকাগুলো লুণ্ঠিত টাকার অংশ কিনা পরিষ্কার করে বলেনি পুলিশ। আমরা দেখতে পাই যে ওই ঘটনা থেকে কিছু দূরে একটা হায়েস মাইক্রোবাস ৪ জনকে নামায়। পরবর্তীতে এরা পালিয়ে যাওয়ার পর আবার ওইখান থেকে হায়েস মাইক্রোবাসে আবার কিছু লোক উঠে এই ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল। এটা একটা সূত্র। লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা, কখন ব্যাগটা চিকন। মার্কেট বন্ধ থাকলে লোক সমাগম কখন কম হয়। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। এটাই তারা আমাদের কাছে স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। জাল টাকার বিষয়টা আমরা যাকে মোস্তাফিজকে আমরা গ্রেপ্তার করি, মোস্তাফিজকে গ্রেপ্তারের পর মোস্তাফিজের কাছ থেকে যখন আমরা টাকাটা পাই, টাকাটা পাওয়ার পর তার কাছ থেকে নগদ যে ৩ লক্ষ টাকা এবং 2,12,000 মানে যে জাল টাকা, এটা আমরা পাই, তার বাড়িতেই পাই। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।